হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, নবীজি ইরশাদ করেন, قال الله تعالى من صلى عليك صليت عليه। নবী আপনার উপরে যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, আমি আল্লাহ তার উপরে রহমত নাজিল করব। ওমান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, আপনাকে যে ব্যক্তি সালাম দিবে, আমি আল্লাহ তাকে সালাম দিব। আমরা আল্লাহর সালাম পেতে চাই কিনা? সবাই চাই কিনা? আমরা আল্লাহ পাকের সালাম পেতে চাই তো ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই আগে বসেন, আগে বসেন। আমাদের 8 বছর বড় ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সাহেব, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমাদের মাহফিলে এসে পৌঁছেছেন। চেয়ারম্যান সাহেব মহোদয়কে আমি বাস পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি প্রধান মেহমানের আসন গ্রহণ করার জন্য। সকলেই সামনের দিকে আগে ফাঁকা বন্ধ করে বসুন, এলোমেলো না হয়ে সামনে আগে আগে বসুন। আল্লাহর ওলির দরবারে এসেছেন, আদব রয়েছে, মাহফিলে আসলে বসতে হয়, ফাঁকা বন্ধ করে বসতে হয়, আমরা জানি। সুতরাং এলোমেলো বসার কোনো অর্থ হয় না। সকলেই সামনের দিকে, এইদিকে আগে বসে, সামনে ফাঁকা বন্ধ করে বসে। জবান খুলে অন্তরের বখিল আমি ছেড়ে সোনার মদিনায় আমরা দুরূদ শরীফ পাঠ করি। নবীর শানে দুরূদের আওয়াজকে লম্বা করে অন্তর থেকে আবেগ আপ্লুত কণ্ঠে নবীর প্রেম ভালোবাসার নমুনা প্রদর্শন করে আমরা দুরূদ শরীফ করতে হবে। কারণ উম্মতের দুরূদ সালাম রওজায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে রওজা শরীফে পেশ করা হয়। আপনাদের এই আওয়াজ নবীর রওজা শরীফে পেশ করা হলে তখন আশা করি আমি বলতে পারি যে নবী খুশি হবেন না, যেহেতু আপনাদের দরুদের আওয়াজ অত্যন্ত ছোট। মুহাব্বতে পড়তে হবে, ঠিক কিনা? রাজি সবাই? মুহাব্বতে পড়ে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। ওগো নবী দয়াময়, মোদের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলায়া। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। কানজুল কারামি মাওলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা उठाकर जुल्फ़े अक़दास को जरा सेहरा मुबारक से मुझे दीवाना और ओहशी बनाओ या रसूल अल्लाह। सल्लल्लाहु अलैहि
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলো হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ সাল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাখাইশা রাহমাহুল্লাহ আলাইহির স্মরণে 42তম বার্ষিক ইসালে সওয়াব উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ চৌধুরী সাহেব, মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ ওয়াজির উদ্দিন চৌধুরী সাহেব, সৈয়দ মুবাশশির আলী সাহেব আসরা কাপন, হাজী আব্দুল খালিক সাহেব, প্রধান অতিথি উপমহাদেশের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র শামসুল উলামা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লামা নাজমুদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদা ফুলতলি, আজকের এই অধিবেশনের আমন্ত্রিত অন্যতম অতিথি, আপনাদের সকলেরই প্রাণপ্রিয় নেতা, আপনাদের সকলের হৃদয়ের মণি, জনদরদী জনাব মিলন বক্ত সাহেব, চেয়ারম্যান ৮ নং মনসুরনগর ইউনিয়ন পরিষদ রাজনগর, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ রাজনগর উপজেলা শাখা। আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, প্রধান মুহাদ্দিস বুরাইয়া কামিল মাদ্রাসা সিলেট, হযরতুল আল্লামা মাওলানা সুলতান আহমেদ জিহাদি, হযরতুল আল্লামা মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, হযরত মাওলানা আব্দুর রহিম, হযরত মাওলানা হাফেজ শেখ আব্দুল হামিদ সাহেব, আমন্ত্রিত দেশ বরেণ্য হযরত উলামায়ে কেরাম, হযরত মাখাইশা রহমতুল্লাহ আলাইহি মাজার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সম্পাদক সদস্য মণ্ডলী, মাহফিল আয়োজক কমিটি, আমার সামনে বসা পিতার তুল্য শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, কলেজার টুকরা আমার যুবক ভাইয়েরা, শিক্ষার্থী, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অধ্যয়নরত ছাত্রবৃন্দ, ছোট ছোট শিশুরা, পর্দার আড়ালে শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, লক্ষ কোটি শুকর ও সুজুদ বারে ইলাহির আলিশান দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। হযরত মাখাইশা রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে 42তম ইসালে সব মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসার মতো সুযোগ দান করেছেন। কালেমাত শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের চোখের সামনে বিশ্বব্যাপী এক বিশাল আতঙ্ক, করোনা ভাইরাস ওমিক্রন, লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে পরপারের যাত্রী হয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? ভালো রেখেছেন কে? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে নিয়ে যেতে পারতেন কিনা?
পারতেন কিনা বলেন? আমাদেরকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়েছেন, আমরা সুযোগ পেয়েছি, আল্লাহ পাকের ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। যদি তা না করি তাহলে যারা আগে মরে গেছে তাদের তুলনায় আমরা হায়াত পেয়ে দীর্ঘদিন বেঁচে আছি, এই হায়াত আমাদের জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? কারণ তখন আপনি দেখবেন আপনার পাশের লোকটা গত করোনায় মারা গেছে, আপনি বেঁচে ছিলেন, এখন সে জান্নাতে চলে যাচ্ছে, আল্লাহ না করুক আমি জাহান্নামে চলে যাচ্ছি, তখন আফসোস হবে না? কথা বলেন না কেন? আফসোস হবে কিনা? কাফেররা যখন দেখবে হাসরের দিনে ঈমানদাররা জান্নাতে যাচ্ছে আর পশু পাখি ইত্যাদি এই জীব জানোয়ারগুলি আল্লাহ হাসরের ময়দানে এদেরকে পুনরুজ্জীবিত করে হঠাৎ করে আল্লাহ পাক আদেশ দিবেন তোমরা সব মাটি হয়ে যাও, তখন এই জীব জানোয়ারগুলি সব মাটির সঙ্গে মিশে যাবে, ঠিক কিনা? আর কাফেররা যখন দেখবে তাদের কর্মফল হিসাবে তারা প্রজ্বলিত অগ্নিকুণ্ড, জাহান্নামের লেলিহান অগ্নিশিখায় তাদেরকে হাত পা বেঁধে উপর করে চেঁচায়া চেঁচায়া উলকিয়া ফিন্নার জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, তখন তারা এই হায়াতকে কঠিন আযাব মনে করে আফসোস করে বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়ায়াকুলুল কাফির, তখন সেদিন কাফেররা বলবে ইয়া লাইতানি, আমার আফসোস, আমার আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামের আগুনে যেতে হতো না। আর অসৎসঙ্গ অর্জন করে এই পৃথিবীর বুকে যারা ইবাদত ভুলে গেছে, আল্লাহর দাসত্ব ভুলে গেছে, আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছে, তারা তাদের বন্ধুর প্ররোচনায়, সোহবতের কারণে, তাদের আকর্ষণের কারণে, তাদেরকে বন্ধু বানাবার কারণে তারাও আফসোস করে বলবে লাম আত্তাখিজ ফুলানান খালিলা, ঠিক কিনা বলেন? ওরাও বলবে সেদিন, এই তোমার মাইক বন্ধ হয়ে যায় কেন? চাপ দিলে কি মাইক চালাও? এটা মাইক ঠিক করো, কথা বলা যায় না, চাপ দিলে বন্ধ হয়ে যায়। তারা সেদিন আফসোস করে বলবে লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আফসোস যদি আমরা অমুককে বন্ধু না বানাতাম, ঠিক কিনা? জোরে বলেন, যদি বন্ধু বানাতাম আল্লাহ রাসূলকে, যদি বন্ধু বানাতাম সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইকে, ঠিক কিনা? জোরে বলেন, যদি অনুসারী হতাম আল্লাহর ওলিদের, যদি অনুসারী হতাম, হক্কানি আলেম ওলামাকে ভালোবাসতাম, তাদেরকে বন্ধু বানাতাম, আজকে তাদের সঙ্গে আমরা জান্নাতে যেতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আফসোস কি তখন করলে দুনিয়ায় আবার ফিরে আসা যাবে তো নাকি? কেন আল্লাহ পাঠিয়ে দিবে না? আবার দিবে না? মৃত্যু আসলে যদি হায়াত চাওয়া হয় তখন কি আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন? হ্যাঁ, সবাই তো বলছেন না, মনে হয় কারো কারো দিবেন। মোটামুটি টাকা ছাইরা দিলে তো আজরাইল যাইব গিয়া নাকি? হ্যাঁ, মোটামুটি এক বান্ডিল কয়েকটা দিয়ে দিলে আজরাইল সামনের বছর আসবে। কিন্তু তখন তো এই সম্পদ আফসোসের কারণ হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে সময় থাকতে আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আসুন সূরা বাকারার 208 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজনীয় কিছু কথা বলতে চাই। শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন।
জোরে বলেন আমিন। হেদায়েতের মালিক কে? আমি চাঁদপুর থেকে হেদায়েত করে দিতে আসি নাই, আমি দাওয়াত নিয়ে এসেছি। ঠিক কিনা বলেন? আমি দাওয়াত দিতে এসেছি। হেদায়েতের মালিক কে? আজকে 5ই মার্চ ঐতিহাসিক সেই সৈয়দপুরের সাহেব কেবলা রক্ত ঝরানো দিবস। ঠিক কিনা জোরে বলুন। এই দিনে মিলাদুন নবীর দুশ্মনেরা, মিলাদ কিয়ামের শত্রুরা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির উপরে এই সৈয়দপুরের মাটিতে অতর্কিত আক্রমণ করে সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে রক্তাক্ত করেছিল। ঠিক কিনা জোরে বলেন? আমরা সেটাকে ঘৃণা করি, এই আক্রমণের তীব্র নিন্দা করি, এদের প্রতিবাদ জানাই, এদের ফতুয়াবাজি বন্ধ করব, মিলাদ কিয়াম চালু করব। ঠিক কিনা বলেন? সুতরাং সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি আপনারা। ঠিক কিনা বলেন? শাহজালালের উত্তরসূরি কয়েকদিন আগে ওই আহলে হাদিস নামে ভণ্ডের দলেরা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে প্রবেশ করে এই মাজারকে মূর্তি পূজার সাথে তুলনা করার সাহস পেয়েছে। ঠিক কিনা বলুন? আর বাংলাদেশের আলেম ওলামা, সিলেটের জনতা এর প্রতিবাদ করেছে, কিন্তু আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? সুতরাং আজকে বিদেশের মাটিতে বসে বসে তারা সুকৌশলে আমাদের প্রবাসী ভাইদের ব্রেনকে ওয়াশ করে করে তাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। কথা বলেন না ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি আয়াত নিয়েছি, যদি বুঝতে পারেন কাজে লাগবে, আর না বুঝলে আমার কিছু করার থাকবে না। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। জানি না আমার এই কথাগুলি ইউরোপের ভাইয়েরা, প্রবাসীরা, লন্ডনের, আমেরিকার, স্পেনের তারা শুনবে কিনা জানি না। তারপরও আমি বলবো যে অবশ্যই তারা শুনবে, শোনার ব্যবস্থা থাকলে শুনবে। ঠিক কিনা বলেন? কারণ এই আশ্রাগাপনের মাটিতে আমি কয়েকবার এসেছিলাম অনেক আগে। বাবুল চৌধুরী সাহেব আমাকে নিয়ে এসেছিলেন, ওনার আব্বা মরহুম আব্দুর রহিম চৌধুরী সাহেব থাকতে আমি এসেছিলাম। আমি এখানে আলোচনা করেছিলাম, অনেক আগেই করেছিলাম। জরুল আমিন ভাই সাহেব আমাকে মাঝে মাঝে স্মরণ করেছেন, কিন্তু আমি টাইম দিতে পারি নাই। তাও আজকে একটি প্রোগ্রামের জন্য আমি চাঁদপুর থেকে অনেক কষ্ট করে ওনার রিকোয়েস্টে আমার পূর্ব পরিচিত এই হযরত মাখাইশা রহমাতুল্লাহ আলাইহির এই মাজার প্রাঙ্গণের মাহফিলে এসেছি। কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আমি খুব বিব্রত হচ্ছি। আল্লাহর ওলির মাজার, আল্লাহর ওলির মাজার, আমার কাছে আফসোস লাগতেছে, আফসোস লাগতেছে। আমার মনে হয় যেন কিয়ামতটা খুব দ্রুত চলে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত মনে হয় খুব দ্রুত চলে আসতেছে। কারণ মানুষ গানের মূল্য দিতে জানে, কোরআনের মূল্য দিতে জানে না। ঠিক কিনা বলেন? মানুষ মূর্খদেরকে দাম দিতে জানে, মানুষ এলেমের দাম দিতে জানে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ ফাসিকদেরকে মাথায় নিয়ে নাচতে রাজি, আলেমদেরকে ঘৃণার বস্তু বানিয়ে যাচ্ছে। কথা বলেন না ঠিক না? পাশ্চাত্যের অসভ্য ওই উলঙ্গপনা, বেহায়াপনা মানুষের চিত্তাকর্ষণের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কোরআন সুন্নাহকে মানুষ ভুলে গেছে। ঠিক কিনা মুসলমান বলো? এই মাইক দিয়ে ওয়াজ করা যাবে না বাবা, মাপ চাই। এইটা কোনো চাপই নেয় না, আমার কথা বলতেই পারতেছি না। আমি বিশ্রামে ছিলাম, বাহিরের থেকে কিচ্ছু বোঝা যায় না। এরকম মাইক আপনারা কেন আনেন? যাই হোক, আস্তে আস্তেই বলি।
মাইক সেটিং করতে জানে না, আওয়াজ তো ভালোই আছে, ওদের সেটিং এ প্রবলেম, ওদের অভিজ্ঞতা কম। বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরাপুরি প্রবেশ করো, ইসলামে পুরাপুরি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ, শয়তানের রাস্তা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক কিনা? শয়তান কি বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? শত্রু। সবাই জানেন তো নাকি? শয়তান আমাদের কি বন্ধু না শত্রু? আবার বলেন। সবাই জানি, সবাই জানি। হাত তুলে দেখাই তো কারা কারা জানি শয়তান শত্রু। মাশাআল্লাহ, সবাই তো জানি, যুবকরাও জানে। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। তো শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? শয়তান কি আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিতে চায়? শয়তান কি আমাদেরকে নামাজি বানাতে চায়? শয়তান কি চায় আমরা রোজা রাখি? শয়তান কি চায় আমরা হজে যাই? শয়তান কি চায় আমরা জান্নাতে যাই? চায় না, ঠিক কিনা? এবার শয়তান কি চায়? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান তোমাদের মধ্যে পরস্পর শত্রুতা, বিদ্বেষ এর মধ্যে তোমাদেরকে নিমজ্জিত করে দিতে চায়। কথা ঠিক কিনা বলেন? এখন বাংলাদেশে কি মানুষের মধ্যে বন্ধুত্ব বেশি না শত্রুতা বেশি? হ্যাঁ, কথা বলছেন না কেন? কথা বোঝা যায় না? বোঝা যায়। শত্রুতা বেশি না বন্ধুত্ব বেশি? শত্রুতা বেশি। সম্পদের কারণে একজন আরেকজনের শত্রু, ব্যবসার কারণে একজন আরেকজনের কি শত্রু, রাজনীতির কারণে এক ভাই আরেক ভাইয়ের কি শত্রু, প্রতিবেশী প্রতিবেশীর শত্রু। ঠিক কিনা বলেন? টাকার কারণে একজন আরেকজনের শত্রু, সম্মানের কারণে একজন আরেকজনের কি শত্রু, এক পীর আরেক পীরের শত্রু, এক বক্তা আরেক বক্তার শত্রু, এক ইমাম আরেক ইমামের শত্রু। ঠিক কিনা বলেন? এই সব কিছু কে চায়? বলেন কে? শয়তান।
শয়তান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান তোমাদের মধ্যে দুশমনী এবং বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে, ঢেলে দিয়েছে। আর কি চায়? সে চায় ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। এখানে আরেকটু কথা আছে, আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। দুইটা জিনিসের মাধ্যমে সে শত্রুতা ছড়াতে চায়। একটা হলো মদ, আরেকটা হলো জুয়া। ঠিক কিনা বলেন? মদ আর কি? জুয়া। এখন বর্তমানে বাংলাদেশে ইউরোপের মতো মদের জমজমাট ব্যবসা আরম্ভ হয়েছে। কথা বলেন না কেন? আমার কথা কি খারাপ লাগতেছে নাকি আপনার? আমি বলছি যে আমি খারাপ কথা বলবো না, ভালো কথা বলবো, কারণ আমাদেরকে মুক্তি পেতে হবে। ঠিক কিনা বলেন? হেদায়েত লাভ করতে হবে। দেখেন বাংলাদেশেও মদের জমজমাট ব্যবসা শুরু হয়েছে। ভালো ভালো হোটেলগুলিতে মদ প্রকাশ্যে বিক্রি হচ্ছে। কথা কন না? পল্লী অলি গলিতে, গ্রামে গঞ্জে, রাতের আড্ডায়, দিন দুপুরে যুবকেরা গাঁজা, ইয়াবা ইত্যাদির নেশায় জড়িয়ে পড়েছে। ঠিক কিনা বলুন? হককে হক বলতে হবে, না হয় ঈমান চলে যাবে। সত্যকে সত্য বলে স্বীকার না করলে ঈমান থাকবে না। সত্য শোনার পরে যদি মুখ বন্ধ থাকে তাহলে বুঝতে হবে ঈমানের দুর্বলতা রয়েছে। আর সত্যকে যদি বুক ফুলে প্রকাশ করা যায় তাহলে আমি বুঝে নিব আপনাদের ঈমানের শক্তি মজবুত আছে। আমরা কি চাই ঈমানের শক্তি মজবুত হোক? চাই কিনা জোরে বলেন? তাহলে সত্য কথাটাকে বুক ফুলে প্রকাশ করতে হবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। মাখাইশা রহমাতুল্লাহ আলাইহের মাজারে ইসালে সওয়াব চলবে না, এই নিয়ম পায়ে তারা চলছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? এখানে আলোকসজ্জা করা হয়েছে, এখানে জিয়ারত চলে, নাচ গান চলে না। সাহেব জাদা আসছে, হক্কানি আলেমরা আসছে। ঠিক কিনা বলুন? আমি আরো আগে এসে দেখেছি, অন্তত 12-13 বছর আগে এসেছি, আমি দেখেছি এখানে নাচ গান হয় না। কথা কন না কেন? আর যেগুলিতে নাচ গান হয় ওই জায়গায় টাকার অভাব থাকে না। কথা কয় না? ওখানে গরু 10টা জবাই হয়, 20টা জবাই হয়, ঢোল তবলা বাদ্যযন্ত্র হয়, নাচ গানের আসর বসে, নারী পুরুষ একাকার হয়ে যায়। কথা কন্যা ঠিক না বেঠিক? কত ধরনের ভণ্ডামি শুরু হয়েছে দেখেন। আজকে হক মাজারগুলির উপরে তহমত আসতেছে ওই ভণ্ডদের আস্তানার কারণে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। যেখানে কোনো মাজার নাই সেখানে মাজার বানিয়ে বসে আছে। কথা কয় না কেন? যেখানে কোনো ওলি আল্লাহ নাই মাজার বানিয়ে বসে আছে। আর এ কারণে হক্কানি ওলিদের উপরে তহমত আসতেছে, অপবাদ আসতেছে। তুমি মুসলমান হতো না, তোমার বাপ দাদা ইসলাম কবুল করতে পারতো না যদি শাহজালাল এই মাটিতে না আসতো। কথা বলতে হবে, জোরে বলতে হবে। ঠিক কিনা? আজকে তুমি ইউরোপে থেকে ফতোয়া দাও মাজারগুলি ভেঙে দেওয়া উচিত। আস্তাগফিরুল্লাহ বলেন। মাজার ভাঙবে কেন? মাজারকে সংস্কার করতে হবে। কথা বলেন না কেন? মাজারকে বেদাত মুক্ত করতে হবে, মাজারকে জিয়ারতের জায়গায় পরিণত করতে হবে, মাজারে জিয়ারত করতে হবে। মাজারে পূজা চলবে না, ঢোল তবলা চলবে না, বাদ্যযন্ত্র চলবে না, মাজারে সেজদা চলবে না। ঠিক কিনা জোরে বলেন? জিয়ারত চলবে। কি চলবে? মাজার কেন্দ্রিক মাহফিল চলবে।
ওলি আল্লাহর স্মরণে হয়, কিন্তু দোয়া কি শুধু ওলি আল্লাহর জন্য হয় না, আপনাদের বাবা মায়েদের জন্য হয়, বিশ্ববাসীর জন্য হয় কিনা? কথা বলতে হবে, হয় কিনা? হয় কিনা? তানজিলুর রাহমাতি আলা যিকরিস সালিহিন, নেককারদের আলোচনা করলে আল্লাহর রহমত নাজিল হয়। যেই মাটিতে ওলি আল্লাহর আলোচনা হয় ওই মাটিতে আল্লাহর রহমত নাজিল হয়। যেই এরিয়াতে ওলি আল্লাহদের আলোচনা হয় ওই জমিনের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কিন্তু আমার কথা থাকবে, অনেক কিছুই ঘটবে, কিন্তু আমরা আমাদের মূল ছেড়ে যেতে পারবো না। ঠিক কিনা বলেন? আমাদের জিয়ারত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, মুনাজাত চলবে, শবে বারাত, শবে বারাতে রোজা রাখা চলবে। ঠিক কিনা বলেন? শবে মেরাজে আলোচনা চলবে, যারা চায় তারা নামাজ পড়বে। ঠিক কিনা বলেন? আমার নবী কি শবে মেরাজের রাত্রে নামাজ পড়ে নাই? পড়ে নাই? জিবরাইল যখন বোরাক নিয়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ বোরাকের উপরে উঠেন, আমার নবী বললেন জিবরাইল আমি বোরাকে উঠবো না। কেন উঠবেন না? নবী আবার বললেন জিবরাইল, জিবরাইল আমি জানি রে হাসরের ময়দান 50,000 বছর লম্বা হবে। কত হাজার বছর? কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর লম্বা হবে। কিয়ামতের ময়দান ফুলসিরাতটা 30,000 বছরের রাস্তা হবে। ও জিবরাইল আমার উম্মত এই ফুলসিরাত পার হতে পারবে না। আমার উম্মত হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে পারবে না। আমার উম্মতের বোরাকের ব্যবস্থা না হলে আমি নবী বোরাকের পিঠে কদম দেব না। সাথে সাথে আল্লাহ বললেন জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যেন না কান্দে রে। আমার বন্ধুর খাঁটি উম্মত যারা হবে আমি তাদের জন্য কবরের স্টেশনে বোরাক রেডি করে রাখবো। বোরাক উম্মতের জন্য মঞ্জুর হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকে আমরা উম্মত দাবি করি, কিন্তু উম্মতের কোন নমুনা আমাদের ভিতরে পাওয়া যায় না। ঠিক না বা ঠিক? জোরে বলেন। এই ময়দানেও থাকতে পারেন যে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই। কথা বলেন না? প্রমাণ করব না, বলতেছি। কারণ আমি দেখেছি এশার নামাজ এখানে পড়েছি আপনাদের সাথে, মাত্র 2 কাতার 2.5 কাতার মুসল্লি নিয়ে এশার নামাজ পড়া হয়েছে। বাকিরা সব দোকানপাটে আড্ডা দিয়েছে। নামাজ 10 বছর থেকে ফরজ। ঠিক কিনা বলেন? 10 বছরের সন্তান নামাজ না পড়লে নবী বলছে শাসন করো। কি করো? শাসন করে নামাজি বানাও। 10-এর পরে যখন ধার মোটা হয়ে যাবে তখন আর ওই নূহ নবীর ফোলা কেনানের মতো আর সোজা করতে পারবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তখন নবী নূহ কেনানকে দাওয়াত দিয়েছে, কেনান সেটা রক্ষা করে নাই। এটাই আমার আজকে আলোচনা।
আজকে আমাদের পরিবারগুলির দিকে তাকালে দেখা যায় আমরা বিনোদনে অভ্যস্ত, ঠিক কিনা? কিসে অভ্যস্ত? বিনোদন। বিনোদন বুঝেন? যুবকরা ভালো বুঝেন, বুড়ারা না বুঝতে পারেন ভাষাটা। যুবকরা আমার এই ভাষাটা ভালো বুঝেন, শিক্ষিতরা। আমরা বিনোদনে অভ্যস্ত। বিনোদন মানে কি? এখন আপনাদের সিলেটেও থাকতে পারে কোথাও কোথাও, কিন্তু আমি দেখেছি কসবাতে, ব্রাহ্মণবাড়িয়াতে বিনোদন কেন্দ্র গড়ে উঠতেছে। কথা কন না? ছোট ছোট ঘর বানাইতেছে মাঝখান দিয়া, পোলের মতো দিয়া। তো সেখানে যে নারী পুরুষ, যুবতী নারী, যুবকেরা বান্ধবীদেরকে নিয়ে দুপুরে ঢুকে রাত পর্যন্ত সেখানে আড্ডা দেয়। এক ওয়াক্ত নামাজ তারা পড়ে না, আর এই আড্ডাতে তারা আনন্দ পাচ্ছে। কথা কন না? গাড়ি রিজার্ভ করে কক্সেস বাজারে ছেলে মেয়ে একত্রে যাচ্ছে, যায়া সেখানে তারা সমুদ্র সৈকতে পানিতে নেমে ছেলে মেয়ে একসাথে গোসল করতেছে। আওয়াজ দিচ্ছে না কেন? বিনোদন। আবার দেখা গেছে এলাকায় একটা বিয়ে হচ্ছে, যুবকেরা, আপনাদের ছেলেরা, নাতিরা ডেক সেট এনে স্টেজ তৈরি করে রাত ভর গান বাজায়া মেয়েদেরকে দিয়ে নাচের আয়োজন করেছে। কথা বলেন? এটা বিনোদন। এটা বিনোদন। মেয়েরা নামাজ কোরআন তেলাওয়াত বাদ দিয়ে মার্কেটে ঘোরাঘুরিকে তারা বিনোদনের কেন্দ্রে পরিণত করেছে। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? একদল ছেলেরা বড় বড় চুল রাখতেছে, আর একদল মেয়েরা ছোট চুল রাখতেছে। মেয়েরা পুরুষের পোশাক পরিধান করতেছে, ঠিক কিনা বলেন? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, তাহলে এই বিনোদনগুলি সত্যিকারে ইসলামের সাথে, কোরআনের সাথে এগুলির কোনো সম্পর্ক নাই। আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আজকে দেখেন টেলিভিশনের পর্দার দিকে শিশুরা, নারীরা বিনোদনের ভিতরে ঢুকে গেছে। এরপরে আপনি দেখেন বর্তমানে যুবক শ্রেণীর ছেলেরা, শিশুরা, বাচ্চারা ফ্রি ফায়ার, পাবজি গেমস এর ভিতরে ঢুকে গেছে। রাতারাত ছেলেরা, মেয়েরা ফেসবুকের আড্ডায় ঢুকে পড়েছে। ফেসবুকের মাধ্যমে তারা ডলার কেনা বেচা করে জুয়া খেলতেছে, ঠিক কিনা? জোরে বলে। প্রত্যেকটা মোবাইল, যুবক তুমি চেক করে দেখো। আমি একজন প্রিন্সিপাল, আমার মোবাইলেও ডাটা অন রাখতে হয়। এই জন্য প্রতিদিন দেখি তারা কিছু মেসেজ দেয়। ওই মেসেজগুলিতে, তাদের মোবাইলের মেসেজগুলিতে আপনার সময় থাকে কম, এমবি থাকে বেশি। যুবকরা কথা বলেন না? যেমন 5 জিবি 3 দিন, কয়দিন? কথা কয় না? 7 জিবি 3 দিন, 10 জিবি 15 দিন, 47 জিবি 1 মাস, ঠিক কিনা কোন? 45 জিবি 1 মাস, সাথে আবার মিনিট বোনাস। কথা কয় না? সাথে আবার মিনিট বোনাস। যুবক কলেজে পড়ে, এত বোনাস মিনিট দিয়ে কি করবে? মাঝে মাঝে বাবার সঙ্গে কথা বলবে, মায়ের সঙ্গে কথা বলবে, মা কেমন আছেন? আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। কিন্তু দেখেন বিনোদন কোথায় নিয়ে গেছে মানুষকে। সেদিন দেখলাম মহিলা র্যাব সদস্যরা বনানী হোটেল থেকে ইউনিভার্সিটির সুন্দরী সুন্দরী মেয়েদেরকে তারা অ্যারেস্ট করে ধরে এনেছে। কথা কই না? ভুল বলছি?
কথা বলেন, ভুল বলেছি? আমার আজকের এই আলোচনা যদি বুঝে থাকো যুবক, তাহলে আমি মনে করি আজকে থেকেই তোমার মোবাইল থেকে ফ্রি ফায়ার গেম সফটওয়্যারটাকে বাদ দিতে হবে, এটাকে আনইনস্টল করে দিতে হবে। আর যদি না বুঝো, আমি বলছি হেদায়েত করতে আসি নাই, আমি দাওয়াত নিয়ে এসেছি। ঠিক কিনা বলেন? বিজাতিদের চক্রান্ত কি দেখেন। আল্লাহ তাআলা নামাজ দিলেন 50 ওয়াক্ত। কথা কয় না? কয় ওয়াক্ত বলেন তো? মেরাজে নবীর কাছে নামাজের উপহার আল্লাহ দিয়েছেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমার নবী আবদার করলেন, আল্লাহ আমার উম্মত পারবে না 50 ওয়াক্ত নামাজ পড়তে। আমার আল্লাহ কয়, বন্ধু যান, আপনার খাতিরে আমি 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। আমার নবী বলে, আল্লাহ পারত না, যান আরো 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। কয় না, এখনো পারবে না। লম্বা ঘটনা। আল্লাহ কয় আরো 5 ওয়াক্ত কমাইলাম। আল্লাহ নবী কয় না, আল্লাহ পারবে না। আরো কমাইলাম 5, কয় না পারত না। আরো কমাইলাম 5, কয় না পারত না। আরো 5, পারত না। 9 বারে মাইনাস করতে করতে 50 থেকে যদি 5 করে 9 বার মাইনাস করা হয়, তাহলে কত ওয়াক্ত থাকে? মাইনাস হইল কয় ওয়াক্ত? জোরে বলেন সবাই, বুকটা ভরে বলেন না সবাই। একটু জোরে আওয়াজ কি দেওয়া যায় না মুসলমান? রাখলেন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত রাখলেন। 45 ওয়াক্ত মাইনাস করে দিলেন। এবার আমার নবী খুশি হয়ে গেছে, আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ আমি হিসাব করে দেখেছি, যদি 50 ওয়াক্তই থেকে যেত রে মুসলমান, ও যুবক, ও বুড়া, ও নারী রে, 50 ওয়াক্ত নামাজ যদি থেকে যাইতো, তাহলে প্রতি 26 মিনিট পর পর এক ওয়াক্ত নামাজ পড়তে হইতো। ঠিক কিনা? কত মিনিট পর পর? প্রতি 26 মিনিট পর পর এক ওয়াক্ত নামাজের সময় তোমাদের সামনে চলে আসতো। তুমি বিয়ের দাওয়াত খাইতা কতক্ষণ? কথা কয় না। তখন দোস্তে কাট দিলে কইতো, দোস্ত টাইম নাই। ঠিক না? ঠিক কি নাই? বলতো যে টাইম নাই। আর আমার আল্লাহ ইবাদত কমায় দিছে, কিন্তু নবী হুঁশিয়ার করে গেছে। নবী হুঁশিয়ার বাণী করেছে, ইবাদত কমায়া 5 ওয়াক্ত আনলাম, কিন্তু আমার উম্মত শেষ জমানায় তাদের বিনোদনের জন্য, তাদের আনন্দের জন্য, রাতের ঘুমের জন্য, ফজরের ঘুমের জন্য কাজের ব্যস্ততায় প্রবেশ করে গিয়ে তারা ইবাদতের টাইম পাবে না। বাবা একটু আওয়াজ দিও, আমার খুশির দরকার নাই রে বাবা, খুশি যে হওয়ার তিনি হবেন। নবী বলে গেছেন, শেষ জামানায় আমার উম্মত ইবাদতের টাইম পাবে না। খাবারের টাইম ঠিক থাকবে, কথা কন না। বাজারে যাওয়া ঠিক থাকবে, বাজারে যাওয়া ঠিক থাকবে, বিনোদনে যাওয়া ঠিক থাকবে। এই দোস্ত নামাজ পড়ছ ভাই, ও টাইম পাই না। ঠিক কিনা জোরে কর। এই দোস্তরে নামাজ পড়ছ, সকালে ঘুম পুরে নাই রে ভাই। আরে বাপ, ঘুম পুরবে কেমনে? জিবি তো 45 জিবি দিছে, কথা কয় না। জিবি কত? সময় যে 15 দিন, কথা বলেন। ইহুদিদের টার্গেট কি দেখেন, বিজাতিদের টার্গেট কি দেখেন। আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আমার ভাইকে, আমার সন্তানকে তারা ওই জিবির মধ্যে ঢুকাই দিয়া, গেমসের মধ্যে ঢুকাই দিবে।
অশ্লীলতার ভিতরে ঢুকাই দিবে। জিবি বেশি, সময় কম, ঠিক কিনা বলেন? তাদের টার্গেট হলো ওরা মোবাইলটা বেশি চালাইবে। কথা বলেন না কেন? মোবাইল বেশি চালাইবে, ঘুম নষ্ট করবে। এই জন্য ফজরে যখন মসজিদে আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন ছেলে বলবে নামাজ থেকে ঘুম ভালো, যেহেতু সারা রাত গেমস খেলাইছে। ঠিক কিনা জোরে কর? আরে পয়সা দিয়া জিবি কিনি নেই, কথা কয় না। তখন জামার কলার লড়াইবার কাটিয়া দিয়ে কিনি নেই, মিয়াকে হালিয়া দিব নাই। বাঙালি বলে যে মাগনা আল কাতরা ও বালা, কথা কয় না? ঠিক কিনা? পোশাকের চিন্তা করে না, মাগনা আল কাতরা পোশাকে হইলেও লইতে রাজি। রাগ হইতেছে? এই যুবকরা কথা বলো বাবা, রাগ হইতেছ? ছেড়ে দিব? মাশাআল্লাহ। মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা জোরে জোরে পড়েন দুরূদ এ মাহফিলে বসিয়া, মোদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, ঠিক কিনা বলেন? সবাই বলেন আসমান সুন্দর, জমিন সুন্দর, তার চেয়েও অধিক সুন্দর নূরের নবী মুস্তাফা। আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া, ঠিক কিনা বলে? আরে অন্তরটা খুলে দাও বাবা, আল্লাহর প্রেমে সাড়া দাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হৃদয়ের জানালা না, প্রভুর প্রেমে কেন, ঠিক কিনা বলেন? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, প্রভু দিবে মাফ করে দয়া বিলায়। দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন না, হৃদয়ের জানালা না, প্রভুর প্রেমে সাড়া দেওয়া দরকার আছে না নাই? উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বাইরে আমার, তাই বলছিলাম ইহুদিদের টার্গেট শুধু
এই জিবিগুলি ঢুকায় দেওয়া, ফ্রি দেওয়া, টাইম কম দেওয়া। ওইদিকে মসজিদে আজান হয়েছে, যুবকের হাতের মোবাইল বন্ধ হয় না, নারীর হাতের মোবাইল বন্ধ হয় না, ঠিক কিনা বলে? জিবি টাকা দিয়ে কিনেছে, অনেক রয়ে গেছে। তাদের স্পষ্ট উদ্দেশ্য কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখেছে, বিশ্ব ক্ষেপে উঠে। কথা কন না, ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে মুরাদ সাহেব বলল ইসলাম মানি না, কি অবস্থা হয়েছে? এখন তাকে কেউ মানে না, ঠিক কিনা বলুন? ইসলাম আছে থাকবে, ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহ আছে থাকবে, হক্কানি ওলি আল্লাহ আছে থাকবে, ঠিক না বা ঠিক জোরে বলেন? ভাইরা আমার, তাই তাদের উদ্দেশ্য ক্লিয়ার। কোরআনের বিরুদ্ধে কথা বললে মুসলমান ফুঁসে উঠে। নবীর বিরুদ্ধে কথা বলে দেখেছে, যুবক কাউকে ছাড়বে না, ঠিক কিনা জোরে বলেন? এই আশ্রা কাপনের যুবক, মাকাইসার মাজারের এরিয়ার যুবক, সত্যি কথা বলো, এই রাস্তার উপরে দাঁড়িয়ে যদি কোনো একটা লোক বলে মুহাম্মদকে মানি না, তুমি হেরে কি জিন্দা রাখবানি? হ্যাঁ, জীবিত রাখবে এলাকার যুবক? রাখবে? তাসলিমা নাসরিনকে পাইলে কি করত? কথা কয় না। এই জন্য পালায় গেছে। তো ওরা ট্রাই করে দেখছে, ইসলামের বিরুদ্ধে কিছু বলা যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু বলা যায় না, কোরআনের বিরুদ্ধে কিছু বলা যায় না। যুবকরা ফুঁসে উঠে, যুবকরা প্রতিবাদের রাস্তায় নেমে যায়, স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। এজন্য যুবকদের আসল গোড়ায় আঘাত করতে হবে। কথা কন না, জোরে বলেন, ঠিক কিনা? অর্থাৎ তাদেরকে বিনোদনে ঢুকে দিতে হবে, ব্রেন ওয়াশ করে দিতে হবে। বিনোদনের ভিতরেই শান্তি, খেলার মাঠে শান্তি, নাটকে শান্তি, কনসার্টে শান্তি, গানে শান্তি। কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ঠিক না বা ঠিক জোরে বলেন? নামাজের কথা বললে মায়ের সাথে ঝগড়া হয়, সন্তানের সাথে। কথা কন না? কারণ যেই ছেলেটা রাত 2টা পর্যন্ত ফেসবুকের মধ্যে পড়ে রইল, মেয়েটা সকালবেলা মা যদি তার ঘরের দরজায় খটখটি দেয়, এর ছেলেরে ফজরের আজান হয়েছে, উঠ নামাজ পড়তে উঠ, ছেলের মেজাজ খারাপ হবে কিনা? কথা কন না, ঠিক কিনা? এই মাঠেও দেখবেন, চেক করে পাবেন, এখন ছেলেদের চুলগুলি এত বড় বড়, ঠিক না বে ঠিক? মনে হয় যেন উড়াল দিবে। কি দিবে? কারণ মোবাইলের ইমো ডাটা অন করলে চুলের অ্যাডভার্টাইজ দেয়, যেখানে কাটতে যায় ওখানে নমুনা দেওয়া আছে, এটা রোনালদোর, এটা মেসির। কথা কন না, ঠিক কিনা? ওটা অমুকের স্টাইল, ওটা অমুকের স্টাইল। আবার কিছু কিছু যুবকরা দেখবেন প্যান্ট পরে হাঁটুর উপরে ছিঁড়া, রানের উপরে ফাড়া। কথা কন না, ঠিক কিনা? এটা তাদের পোশাকের বিনোদন, ঠিক কিনা বলেন? তো আমি একটা ধরলাম, কিরে হাঁটুর উপরে ছিঁড়া, রান ফারাকা, এটা কয়দিন, কত বছরের আগের রে? হুজুর গত সপ্তাহে কিনছি। আরে মগা, গত সপ্তাহে কিনলি তো এটা ফাটাকা। হুজুর আপনি যেটা কোন এটা তো না, এটা ফাড়া না, এটা মডেল, ঠিক কিনা বলে? এটা কি মডেল? ও আমার ভাই, আমার নবী দাঁড়িয়ে পেশাব করতে নিষেধ করেছেন। কথা বলেন না কেন? তুমি কি জানো দাঁড়িয়ে পেশাব করলে কি ক্ষতি হয়? একদিন টের পাবে। দাঁড়িয়ে পেশাব করলে তোমার চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে, দাঁড়িয়ে পেশাব করলে তোমার যৌবন শক্তি ধ্বংস হয়ে যাবে, দাঁড়িয়ে পেশাব করলে আমার নবীর সুন্নতের খেলাফ হবে।
কিন্তু একমাত্র পোশাকের কারণে তোমাকে দাঁড়িয়ে পেশাব করতে হচ্ছে। আর আমাদের পোশাকের কারণে আমরা বসে পেশাব করতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে কারা ভাই? দেখ শোনো না, তুমি বেচ দিয়ে ভালো হয়েছে কি? আপনাদের কষ্ট হইতেছে বাবা? আসলে আমি করোনার মধ্যে একদিনও ফাঁকা নাই। আপনাদের এই সিলেটে 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত প্রোগ্রাম করেছি। এই আসা যাওয়ার মধ্যে আমাকে গাড়িতে ঘামায়া ভিজে গেছে, এই জন্য আমার লাঞ্চটা অ্যাটাক হয়ে গেছে। কণ্ঠ ব্যথা নাই, একটু ধরে গেছে। লাঞ্চ এফেক্ট হওয়ার কারণে একটা মারাত্মক কাশ হয়ে গেছে। এই জন্য কথা আমি যেভাবে চাই সেভাবে বলতে পারছি না। ইনশাল্লাহ বোঝা যায় তো? খারাপ লাগতেছে তো ভাইয়েরা আমার? শুধু দেখেন, একটা নয়। দেখুন, আমি বলছিলাম ছেলেদের বড় চুল আসলো কোত্থেকে? যদি তোমাকে বাবরি চুল রাখতে হয় তোমার বয়স 40 পার হতে হবে, ঠিক কিনা? চুল 3 রকমের রাখা সুন্নত। কয় রকমে? মাথার কাটিংটা আমার নবীর সুন্নত 3 রকম। কয় রকম? এক রকম হলো, এক প্রকার হলো একবারে শেষে ফেলে, ঠিক কিনা? 2 নম্বর হলো চুলকে চতুর্দিক সমান করে কেটে। 3 নম্বর হলো ঘাড় পর্যন্ত চুল ছেড়ে দিয়ে বাবরি হয়ে। এখন ছেলে বিয়ে নাই, শাদী নাই, ইয়া বড় বড় চুল। কথা কনা ঠিক কিনা? রাস্তা দিয়ে মেয়েরা গেলে চুলের কথা কয় না রে, ঠিক কিনা? চলে আরে ভাই, তুমি যে চুল রাইখা এমন করলা, ওই মেয়েটা তোমারে ঘৃণা করছে। কথা কয় না? একটা গল্প বলবো, মনে হয় খারাপ লাগতেছে আপনাকে। খুব মজার একটা গল্প বলবো, যুবকদের কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার আয়াত মনে আছে তো? আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরাপুরি ঢুকে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আজকে আমি এই আয়াতের সামনে নিয়ে কথা বলতেছি। এখন ঘটনাটা হলো ওমর ফারুকের জামানায়। খলিফা তখন ওমর রাদিয়াল্লাহু আনহু, মদিনার মসজিদের ইমাম। সুবহানাল্লাহ কোন? কারণ তখন যারা খলিফা হতেন তারা ইমামতি করতেন, ঠিক কিনা বলেন? আর ক্রমান্বয়ে এখন যারা আমাদের নেতা হচ্ছে, ইমামতি করার যোগ্যতা কারণ নাই। কথা কন না, ঠিক কিনা? জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের জামানায় একটা যুবক একটা মেয়েকে ভালোবাসতো। তাদের ভিতরে প্রেম প্রীতির বৈধতা ছিল, মানে তারা অবৈধ কিছু করে নাই, শুধু একজন আরেকজনকে ভালোবাসে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হাদিসে বলেছেন, মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কিছু দেয়, আল্লাহর খুশি করার জন্য কাউকে কোনো জিনিস থেকে বাধা দেয়, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ কোন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহকে খুশি করার জন্য কাউকে কোনো জিনিস দান করে, আল্লাহকে খুশি করার জন্য কাউকে কোনো ভালোবাসে, কাউকে কি ভালোবাসে। যেমন আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা সাহেব কেবলাকে ভালোবাসেন, আপনারা শাহজালালকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। কথা কন না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? সন্তান পিতাকে ভালোবাসে, পিতা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, যুবকরা এলাকার মুরব্বীকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনারা ইমামকে ভালোবাসেন আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা বলো? সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। ওই যুবকের মধ্যে
মেয়েটার সাথে ভালোবাসার বন্ধন ছিল। একদিন যুবক মেয়েটার কাছে প্রস্তাব নিয়ে গেল, ও আমার প্রেমিকা, আমাদের মধ্যে দীর্ঘদিন সম্পর্ক আছে, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কতদিন আর দূরে দূরে থাকবো, চলো এবার বিবাহ করি। কি করি? আরে জোরে অত কইতে পারতেন, যারা বিয়ে করছেন হেরা অত কইতেন, যারা বিয়ে করে নাই হেরা না হয় শরম পাইতেছে। আরে বাবা, শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে, ঠিক কিনা বলেন? আজকের শিশু আগামী দিনের কি ভবিষ্যৎ। এ তো পড়ালেখা করেন আপনারা, বলছেন না কেন? আমি এত কথা শোনাতে পারবো না, অনেক প্রমাণ আছে আমার কাছে কোরআন থেকে। যাক, যেটা বলতেছি সেটাই বলি। যুবক মেয়েটার কাছে প্রস্তাব নিয়ে গেল, কিন্তু মেয়েটাও তো আল্লাহওয়ালা মেয়ে, সুবহানাল্লাহ, পর্দানিশী মেয়ে, মেয়েটাও ফার্স্ট ক্লাস নামাজি, সুবহানাল্লাহ, মেয়েটাও কোরআন তেলাওয়াতকারিনী। এবার মেয়ে ছেলেটার দিকে তাকায় দেখেন, বিয়ে হবে ঠিক আছে, কিন্তু ছেলের ভিতরে এখনো ইসলামের পরিপূর্ণতা আসে নাই। কথা বুঝেননি? উদখুলু ফিস সিলমি কাফা, মানে ছেলে বিয়ের বয়স হয়েছে কিন্তু নামাজ ফরজ 10 বছর বয়সে, সে এখনো নামাজই পড়ে না, বিয়ে করে বসে আছে। কথা কোন ঠিক না? 10 বছরে বছরে কি বিয়ে করে? বিয়েটা হয়তো অন্তত 30 বছর বয়স, 25 থেকে 30, ঠিক কিনা? তাইলে যে বিয়ে করবে সে নামাজই পড়ে না। তো বিয়ের 1 বছর 2 বছর পরে সন্তান চলে আসছে, মাও বেনামাজি, ছেলেও বেনামাজি, প্রোডাকশন খুব ভালো হচ্ছে, তাই তো? এখন মেয়ের টার্গেট কি দেখে? মেয়ে ছেলেটাকে বলল, আমার প্রেমিক, আমি তোমাকে পছন্দ করি, তোমার সাথে আমি বিয়ে বসতে কোনো আপত্তি নাই, দীর্ঘদিন আমাদের মাঝে মনের মিলন সম্পর্ক আছে, তবে যুবক রে, আমি তোর দিকে তাকায় দেখতেছি এখনো তোর ভিতরে ইসলামের পূর্ণতা ঢুকে নাই। এ যুবক, বেশি কিছু আমলের দরকার নাই রে যুবক, আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে তোকে কয়েকটা শর্ত মানতে হবে। এখন মেয়ে বলল, শর্ত দিল। যুবক বলে, কি শর্ত বলো? তোমাকে পেতে গিয়ে যত শর্ত আছে আমি পালন করব। আছে না নাই? জোরে কন্যা, আছে না নাই? এখনকার যুগের ভালোবাসা সর্বনাশা, ঠিক কিনা? জোরে কন। কারণ এখনকার মেয়েরা বিনোদনের চেতা। ওই ভালোবাসবি তো বাসবি, আমার এত বড় মোবাইল দেওয়া লাগবো, ঠিক কিনা? জোরে কন। এত বড় মোবাইল দিবে কই থেকে? মোবাইল একটার দাম 80,000 টাকা। কথা কয় না, ঠিক কিনা? কিন্তু মেয়েটা তোরে মোবাইল চায় না, স্বর্ণ চায় না। মেয়ে কয়েকটা শর্ত দিল। বলল, কি শর্ত বলো? কয়, তোমার সাথে আমার শর্ত হলো বেশি কিছু নয়, তুমি মদিনার মসজিদে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পেছনে 40 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয়দিন? কয়দিন? ইমানদারের বিনোদন তো আল্লাহর স্মরণে, ঠিক কিনা বলেন? ইমানদারের বিনোদন হলো নামাজে। কথা কয় না? কিসে? নামাজে। ইমানদার শান্তি পায় আল্লাহর ঘরে, মুনাফিক অশান্তি পায় আল্লাহর ঘরে। ইমানদার শান্তি পায় কোরআন তেলাওয়াতে, মুনাফিক অশান্তি পায় কোরআন শুনলে, ঠিক কিনা? জোরে বলেন। ওয়া ইযা তুলিয়াত
আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার যখন আল্লাহর কোরআন শুনে রে, তখন ইমানদারের ইমানের পাওয়ার বেড়ে যায়। তখন সেই ইমানদারটা বিশ্বের কারো উপরে ডিফেন্স করে না, বিশ্বের কারো উপরে ভরসা করে না, তখন সেই ইমানদার আল্লাহর উপরে ভরসাকারী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বন্ধু আমার, যুবক, এক নম্বর শর্ত পাইলেন, আর বললেন আর কি শর্ত আছে? আরেকটা শর্ত হলো, তুমি মসজিদে যাও কিনা আমার বাড়ির সামনে দিয়ে দেখা করে যেতে হবে, আসা যাওয়ার পথে আমার সঙ্গে দেখা করতে হবে। কথা বুঝে? কি করতে হবে? দেখা সাক্ষাৎ করে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এই কথা, এইটা কোনো ব্যাপার হইলো? কথা কর না, ঠিক কিনা জোরে কর। 40 দিন নামাজ পড়বো, তোমার বিয়ে কইরেই ছাড়বো, কথা কয় না। মেয়েটা হাসে আর বলে, আমি তো চাই 40 দিন একটা মানুষ যদি এক ক্রমাগত নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাকে 2টা পুরস্কার দেয়। সুবহানাল্লাহ কয় না? এক নম্বরে হলো আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে, আর আল্লাহ তাকে মুনাফিকির দপ্তর থেকে নাম কেটে দিবে। মেয়ে তো এই ওয়াজটা জানে, কথা কন না গা। একটা মানুষ যদি 40 দিন নামাজ পড়ে, কোনদিন জীবনে সে আর নামাজ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, আমি কসম করে বলে গেলাম, ছাড়বে না। জীবন না চলে যেতে পারে, না খেয়ে থাকতে পারে, ঠিক কিনা জোরে বলেন, কিন্তু সে নামাজ ছাড়বে না। মেয়েটা এই আলোচনাটা জানে, মেয়েটাই হাদিসটা জানে, আমার নবী হাদিসে বলেছেন, ঠিক কিনা বলেন? নবী হাদিসে বলেছেন। সুতরাং মেয়েটা যুবকটাকে এইভাবেই প্রস্তাবটা পেশ করলেন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাজারে গেল, বাজারে যায়া টুপি কিনছে, কি কিনছে? পাঞ্জাবি কিনছে। সুবহানাল্লাহ কয় না? উদ্দেশ্য হলো 40 দিন নামাজ পড়বে ওমরের পিছনে। আল্লাহু আকবার কয় না রে? আচ্ছা কোন তো ওমর যে মসজিদে ইমামতি করে, সেই মসজিদের মেহরাবের পাশে আমার নবী শুয়ে আছে না? কথা কন না, ঠিক কিনা? জিন্দা নবী শাহিদ কিনা বলে? সেদিন দেখলাম রাজ্জাক বিন ইউসুফ, আমি ওর নাম বলি কাজ্জাব, ঠিক কিনা বলেন? সে বলে আমার নবীর রওজা শরীফ বলা যাবে না, আবার সে বলছে নবী কবরে মৃত। নাউজুবিল্লাহ। এই 2-1 জনে, বাকিরা কি তার পক্ষে আছেন নাকি? হ্যাঁ, বাকিরা কি রাজ্জাকের পক্ষে? সেদিন আহমদুল্লাহ বলছে যে নবীজির মেরাজ হয়েছে বটে, কিন্তু কোন তারিখে হয়েছে, কোন মাসে হয়েছে, সেই তারিখ নির্ধারিত নাই। তাহলে এরা আপনাদের ব্রেন ওয়াশ করতেছে, এরাই যে মাজারে পড়বো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আরে অন্তর থেকে বলস না যুবক, ইনশাআল্লাহ। ফজরের নামাজ যে বানাহি পড়িবে, বাবা আদম বেজার হইয়া যাইবে। জোহরের নামাজ যে বানাহি পড়িবে, আল্লাহর খলি বেজার হইয়া যাইবে।
আসরের নামাজ, বলেন আসরের নামাজ যে বানাহি পড়িবে, ইউনুস নবী বেজার হইয়া যাইবে। মাগরিবের নামাজ যে বানাহি পড়িবে, ঈসা নবী বেজার হইয়া যাইবে। এশার নামাজ যে বানাহি পড়িবে, মুসা নবী বেজার হইয়া। জুমার নামাজ যে বানাহি পড়িবে, আল্লাহর হাবিব বেজার হইয়া যাইবে। ঠিক কিনা বলে? আবার নবী বলেন, সাহাবীরা রে, আমার ঘর আর আমার মিম্বার মাঝের এই জায়গাটা জান্নাতের বাগান। আল্লাহর ঘরে জিয়ারতে মদিনায় যখন গেলাম, মদিনার রওজার পাশে অনেকগুলি হাদিস লেখা আছে আমার নবীজির জবানের। তার মধ্যে আমি কিতাব খুঁজে একখানা হাদিস শরীফ পাইলাম। নবীজি বলেন, আমার উম্মতের দল এই রিয়াজুল জান্নার ভিতরে আমার যে উম্মত জীবনে একবার 2 রাকাত নামাজ আদায় করতে পারবে, কশিন কালেও আমার সে উম্মতটা জাহান্নামে যাবে না। এখানে 2 রাকাত নামাজের এত গ্যারান্টি, রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ পড়তে পারলে সে আর জাহান্নামী হবে না। যাওয়ার নিয়ত আছে না নাই? নিয়ত করে ফেলেন না মনে মনে, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। নিয়ত করলে আল্লাহ পুরাবে না? নিয়ত পূরণ করবে না আল্লাহ? আপনার নিয়ত করতে দোষ কি? নেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। মনে বড় আশা ছিল, আশা নাই? আশা নাই? সবাই বলেন না তো। মনে বড় যাব সালাম আমি, বলেন জোরে বলেন, সালাম আমি নবীর রওজায়। মনে বড় যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, বলেন না আমি। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় যাব, জোরে কন্যা আমি। যুবকটা মসজিদের দিকে গেল, সুবহানাল্লাহ। ওই মহিলার বাড়ির দরজা দিয়ে যায়, আওয়াজ দেয়,
কথা বলছে কি দেয়? মহিলাকে দেখছি, যাও যাও, এখনো একদিন হয় নাই, ঠিক কিনা জোরে কর। কি সুন্দর যুবক হয়ে গেছে। কথা বলছে, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, উদ্দেশ্য একটা মেয়েরে বিয়ে করা। কথা কেন ঠিক কিনা? আরে হোক না যুবক, তুমি তো একটা মেয়েকে পাওয়ার আশায় আল্লাহকে ধরে ফেলো, সমস্যা কি? আল্লাহ ফজরে গেল, জোহরের সময় মেয়েও ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে, হে যায় কিনা। অন্তর বদলে দিতে পারে কে? হেদায়েতের মালিক কে? একদিন হলো, 2 দিন হলো, 8 দিন হয়ে গেছে। কয়দিন? 8 দিনে নামাজ কয় ওয়াক্ত? মারহাবা কোন? 8 দিনে কয় ওয়াক্ত? মেয়েটা শর্ত দিছে কয় দিনের? 40 দিনের। যুবক 8 দিন নামাজ পড়েছে, 40 ওয়াক্ত। 9ম দিনে ফজরের সময়ে যুবকের মনে আর মহিলার কথা মনে হয় না। রঙ্গে সুন্নাত, রঙ্গে ইয়াজদানি বুয়াত, সিবগাতুল্লাহ নসে কুরআনি বুয়াত, গর্ব সুরত আদমিন সাবুদে, अहमद बुज़ाहिल हम एक साबुदे, तू कुजा सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुद निस्बत तोरा। भाईरा আমার, 9ম দিনে ফজরের সময় যুবক আর মেয়ের দরজা দিয়ে যায় না, রাস্তা আরেকটা ধরছে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। মেয়েটা একদিন অপেক্ষা করলো, যুবকের নাগাল পায় না। 2য় দিনও পায় না, যুবক ওই রাস্তায় যায় না। 3য় দিন, 11তম দিন, তারপরেও যুবক ওই রাস্তা দিয়ে যায় না। এবার মহিলাটা রাগান্বিত হয়ে গেল, যায়া যুবকের বাড়িতে উঠলো আর বলল, যুবক, আমার সাথে ভালোবাসার প্রলোভন দেখাইছো, বেঈমান কোথাকার। কথা কোন ঠিক কিনা? বিশ্বাসঘাতক আছে না নাই? আমার সোনার বাংলাদেশে ভালোবাসার প্রলোভন দিয়া নিয়া তারপরে বন্ধু বান্ধব মিলে ধর্ষণ করে, তাকে হত্যা করে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাগানে রেখে দেয়। কথা কয় না ঠিক কিনা? জোরে বলে। কি বাংলাদেশ, কি মুসলমান! কেমন মুসলমান তোরা, কেমন ইমানদার, ঠিক কিনা বলেন? কেমন মুসলমান তোরা, কেমন মুসলমান! নবীজিরই অপমানে কাঁদে না তোর মন, কেমন মুসলমান তোরা, কেমন মুসলমান, ঠিক কিনা বলেন? কোরআনের অপমানে মন কাঁদে না, নবীর অপমানে মন কাঁদে না। ইসলাম বিদায় নিতেছে, মুসলমানের আফসোস হয় না। কথা ঠিক কিনা? জোরে বলে। ওরে মুসলমান, তোমাদের রং হলো ইসলামের রং, ঠিক কিনা বলেন? আমাদের রং কি? বলেন, আমাদের রং কি? ইসলামের রং। আমাদের রং কোরআনের রং। আমাদের রং বিশ্বনবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের রং, ঠিক কিনা বলো? রঙ্গে সুন্নাত, রঙ্গে ইয়াজদানি বুয়াত, সিবগাতুল্লাহ নসে কুরআনি বুয়াত। নবীর সুন্নতের রং আল্লাহর রং, ঠিক কিনা বলুন? আজকে আমরা যেই রং ধারণ করেছি, আমি কসম করে বলে যাই, এই রং ছেড়ে বেরিয়ে না আসলে জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা ঠিক কিনা? ইচ্ছা করে জাহান্নামে যেতে চাই?
চাই? এগারোতম দিন হয়ে গেল, যুবক এর বাড়িতে মহিলা হাজির, মনে আছে না? যুবক বিশ্বাসঘাতক, আমার সাথে ভালোবাসার নাটক করছো, ঠিক কিনা? এখন আর আমার বাড়িতে যাস না, তোরে তো হেদায়েতের রাস্তা আমি দেখাইয়া দিলাম। কথা কয় না, ঠিক কিনা? জোরে কয়। যুবক অনেকক্ষণ রাগারাগি করছে, যুবকটা কিচ্ছু বলে না, কারণ দেখেন ইমানদারের কতগুলি গুণ আছে না নাই? ইমানদার কথায় কথায় রাগ হয়ে যায় না, ইমানদার কথায় কথায় কারো গায়ে হাত তোলে না, ইমানদার কথায় কথায় কারো নামে বদনাম বলে না, ইমানদার কথায় কথায় কারো বিরুদ্ধে কলম ধরে না, ঠিক কিনা বলেন? আর এখন যুবক মেয়েরা, সাংবাদিকেরা মিথ্যা কথা ফেসবুকে ছড়িয়ে দেয়, একটা মেয়ের বিরুদ্ধে কুচ্ছা রটায় দেয়, একটা ভালো চরিত্রবান যুবকের বিরুদ্ধে নারী কলঙ্ক জড়িয়ে দেয়। যুবক কথা বলো, ঠিক কিনা বলো? আমি কসম করে বলে যাই, তোরে এই আঙ্গুল আল্লাহ জাহান্নামের কেচি দ্বারা কেটে দিবে। আল্লাহ কোরআনে বলেছে কারো বিরুদ্ধে মিথ্যার অপবাদ না দেওয়ার জন্য। কথা বলেন, ঠিক কিনা? চরিত্র মানুষের বড় সম্পদ, ঠিক কিনা বলেন? কি যুবকেরা রাগ করতেছে না ভাই? শেষ করে দিব? এখন যুবক বলে, তোমার কথা কি শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে। তুমি বলো তো, তুমি কি আমাকে এখন ভালোবাসো না? তুমি কি আমাকে বিয়ে করবে না? তোমার কি হয়েছে যুবক, বলো না? এখন যুবকটা বলে, ও মহিলা শোনো, তোমার কথায় আমি নামাজ ধরেছি, ঠিক আছে, তোমাকে আমি এখনো ভালোবাসি, সেটাও ঠিক আছে, কিন্তু আমি যখন হযরত উমরের পিছনে মদিনার মসজিদে নববীতে 8 দিন নামাজ পড়লাম, 8 দিনের দিনে 40 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। ও মহিলা, আমারে গালি দিস না, খোদার কসম, নবমতম দিনে ফজরের সময় জায়গা দেখি, তোমার কথা আমার মনে নাই, আমার অন্তরের সব প্রেম আমি আমার আল্লাহরে দিয়ে দিছি। এখন আর তোমার কথা আমার মনে হয় না। আমারে বৎসনা করিস না রে মহিলা, যদি তুমি আমার ভাগ্যে থাকো তাহলে তোমার আমার বিয়ে হবে আমার আল্লাহর হুকুমে। কথা ঠিক নেই? জোরে বলেন। ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে জুলাইখা পাগলিনী হয়ে গেছে। কথা কন না, ঠিক কিনা? কানতে কানতে অন্ধ হয়ে গেছে। জুলাইখা ইউসুফকে দাওয়াত করে তার বাসভবনে নিয়া 7টা গেটের ভিতরে 7টা তালা লাগাই দিছে। কথা কন না, ঠিক কিনা? 7টা তালা লাগাই দিয়া জুলাইখা ইউসুফ নবীকে ভিতরে ঢুকায়া এবার আস্তে আস্তে করে একটা একটা করে তার শরীর থেকে সব পোশাকগুলি খুলে ফেলে দিয়েছে। কথা কয় না, ঠিক কিনা? কন না? বিবস্ত্র হয়ে গেছে ইউসুফ নবীর সামনে, পরনে তার কোনো পোশাকই নাই। জুলাইখার মনের টার্গেট ছিল, আমার শরীরের অবয়ব রূপ দিয়া আমি ইউসুফকে ভুলাই দিব। কিন্তু জুলাইখা তো এটা বুঝে না, ইউসুফের ভিতরে আল্লাহ যে সম্পদ দিয়েছে, ওই সম্পদ কোটি 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 প্রেম ভালোবাসার চেয়েও দরবারে নবুয়তের প্রেমের দাম বেশি। ভালোবাসার চেয়েও দরবারে নবুয়তের প্রেমের দাম বেশি।
নবীর সাথে গেলেন গারে সুরের ভিতর, নিজের জীবন সর্পে দিলেন, নবীর ক্ষতি চাইল না, প্রেম তো মরে না। কথা ঠিক না করেন? প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলিও, কোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বললেন না, প্রেম তো মরে না। ঠিক না? ঠিক জোরে। মানুষের অন্তরে প্রেম দিছে কে? আরো জোরে কোন কে? এটা দিয়ে তো আল্লাহ বলেছেন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রেম পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের অনুসরণ করো। ঠিক কিনা জোরে বলেন? তাহলে রাসূলের অনুসরণ যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, ওয়াগফির লাকুম যুনুবাকুম। জীবনে কত নামাজ পড়স নাই যুবক, দুটা পায়ে ধরে কয়ে যাই, দুটা পা দে তোর, দুটা পায়ে ধরে কয়ে, দুটা পা ধরে বলে যায়। আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। কথা ঠিক কিনা জোরে বলেন? মহিলা এই কথাটার বাস্তবতা প্রমাণ করার জন্য যুবকের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে গেলেন। খলিফার বাড়িতে যায় বলে, খলিফা কে তুমি? আপনার কাছ থেকে আমি একটা সিদ্ধান্ত জানতে এসেছি, কি নামাজের অবস্থাটা কি এরকম নাকি? আল্লাহু আকবার। কি বলতে চাও তুমি? আমি একটা যুবককে ভালোবাসতাম, আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব এমন সিদ্ধান্ত নিয়ে তাকে বলেছিলাম 40 দিন আপনার পেছনে এই মদিনার মসজিদে নামাজ পড়তো। সে 40 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমার সাথে তার আর প্রেম নাই, এখন তার অন্তরটা নাকি সে আল্লাহকে দিয়ে দিছে। হযরত ওমর চিৎকার দিয়া বলে, ও আল্লাহে, ও আল্লাহে নাম, এটাই নামাজের পাওয়ার, এটাই নামাজের পাওয়ার, এটাই নামাজের পাওয়ার। ভাইরা আমার, এই জন্য ইসলামে প্রবেশ করতে হবে। কথা কোন ঠিক কিনা? বাবাজি আমার, ভাইরা, তাই বলছিলাম জুলাইখা ইউসুফকে আটকায় ফেললেন, বিমর্ষ হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিংকর্তব্য বিমর হয়ে গেলেন। কি করবেন তিনি? এই চক্রান্ত থেকে কেমনে বাঁচবেন? তাফসীরে আসছে কোরআনের একটি আয়াতে, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার অবরুদ্ধ কামরার ভিতরে দুইটা নিদর্শন দেখতে পেয়েছে। গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজকে আমার যে ভাইরা বলে আমার নবী মদিনা থেকে কিছু দেখে না, নাউজুবিল্লাহ কোন? এরে মৌলভীবাজারের আশরাকা বনের বাসিন্দা, তোমার এই অখণ্ড থেকে আমার নবীর রওজা মুবারকের দূরত্ব 6000 মাইল। কত মাইল? কিন্তু আমি বলবো আমার নবীর রওজার দিক থেকে তোমার মৌলভীবাজারের মাটি 1 ইঞ্চিও দূরে না। ঠিক কিনা বলুন? আজকে ওরা মিলাদের বিরুদ্ধে ফতুয়া দেয়। কথা কন না? ঠিক কিনা? মিলাদ অর্থ নবীর জন্ম, তো নবী কি জন্মগ্রহণ করে নাই? কথা বলেন না কেন? নবী কি জন্মগ্রহণ করে নাই? জন্ম বাদ দিলে জীবনী থাকে না। ঠিক কিনা বলেন?
এই জন্য আমরা মিলাদুন নবীও স্বীকার করি, সিরাতুন নবীও স্বীকার করি। ঠিক কিনা বলে? মনে করেন আমাদের সভাপতি সাহেবের জীবনী লিখবেন, মখাইশা রহমতুল্লাহ আলাইহির জীবনী লিখবেন, তো জীবনী লেখার ভিতরে কি জন্মটা লিখবেন না? ইতিহাসের কোন জায়গায় আমার নবীর জীবনী লিখতে গিয়ে জন্ম না আসছে আপনারা বলেন? কথা কোন ঠিক কিনা? আমার নবীর জন্ম না হলে কিছুই তো হতো না। এই জন্য দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে প্রশ্ন করেছিল জনগণ, শ্রোতারা, যে সন্তান মায়ের দুধ কতদিন পান করবে? সে উত্তর দিয়ে দিয়েছে, যতদিন ইচ্ছা ততদিন। সে কি কোরআনের পক্ষে দিয়েছে না বিপক্ষে দিয়েছে? তাহলে যার সিদ্ধান্ত কোরআনের বিপক্ষে যায় সেটা বেঈমান। হাত তুলে দেখান ঠিক কিনা বলো। কোরআন বলেছে 2 বছর। বলেন, 2 আঙ্গুল তোলেন। কয় বছর? সন্তান মায়ের দুধ পান করবে কত বছর? আর সে জবাব দিয়েছে যতদিন ইচ্ছা ততদিন। নির্লজ্জ, বেহায়া, বেহায়া। এটা ইহুদিদের দালাল। ঠিক কিনা যুবকরা? জোরে বলেন ঠিক কিনা? এই দালালদের থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের আলম, ইসলামের শত্রুরা আলী আল্লাহর শত্রুরা তাকে প্রশ্ন করা হয়েছে, নবীজির মুখের দুর্গন্ধ সাহাবারা খেয়ে ফেলতো, থুতু মুবারক খেয়ে ফেলতো। সে জবাব দিয়েছে নবীর থুতু মুবারকে দুর্গন্ধ ছিল। আমি কালকে আমার এলাকায় আলোচনায় যাওয়ার আগে আমি একটা কিতাব খুলে দেখেছি। সেখানে আমাদের আম্মা জান উম্মে সালমা, নবীজির স্ত্রী, ঠিক কিনা, তিনি বলেন আমার নবীর ইন্তেকালের পরে আমি উম্মে সালমা নবীজির বক্ষ মুবারকে আমার ডান হাত রেখেছিলাম। সুবহানাল্লাহ। আমি আর 10 মিনিট কথা বলবো, কষ্ট হয়? বক্ষ মুবারকে আমার ডান হাত রেখেছিলাম। এরপরে নবীজির দাফন কাফন হলো, শুক্রবার কয়েকটা গেল, আমি গোসল করলাম, সাবান দিয়ে হাত ধুইলাম, আমি খাওয়া দাওয়া করলাম, রান্না বাড়ার কাজে হাত ধুই। 1 দিন নয়, 2 দিন নয়, মাসের পর মাস আমার হাত থেকে মেশক জাফরানের ঘ্রাণ পেয়েছি। নবীজির থুতু মুবারকে দুর্গন্ধ ছিল না? এটা বেয়াদব কিনা জোরে বলে? আর আমার নবী যখন মদিনার মসজিদে তালিম দিতেন, হাদিস বলতেন, কোরআন বলতেন, আমি কথা বললে, আপনারা কথা বললে থুতু আসে না? আসে কিনা বলেন? তো নবীজি থুতু মুবারক ফেলতে চাইলে সাহাবারা হাত বাড়িয়ে দিত। 2 প্রান্ত থেকে যুবকরা, বুড়ারা হাত বাড়িয়ে দিত, ইয়া রাসূলুল্লাহ আমাদের হাতে দেন। কেন? থুতু দিয়ে কি করবা? দেন, দেখি কি করা যায়, দেখেন না কি করি। সুবহানাল্লাহ। কর আমার নবী তাদের হাতে নবীজির থুতু মুবারক দেওয়ার সাথে সাথে সাহাবীরা জিহ্বা দিয়ে চেটে চেটে আমার নবীর থুতু মুবারক খেয়ে ফেলতে। নবী বলতেন, সাহাবীরা রে, আমার থুতু তোরা খেয়ে ফেলস কেন?
হুজুর বিশ্বের জমিনে এত দামি খাবার আর দ্বিতীয়টা না। আমেনার দাসী উম্মে আয়মান, যাকে নিয়ে আমেনা মদিনায় গিয়েছিলেন আমার নবীকে 6 বছর বয়সে, ঠিক কিনা? বাবাকে দেখাবার জন্য নবীকে নিয়ে গেছে। ঘটনাক্রমে আমেনাও ইন্তেকাল করে গেলেন। আমার নবী আমেনার বুকের মধ্যে গড়ায় গড়ায় কান্দে, মা মনে বড় শখ ছিল বাবাকে দেখা। বাবা দেখতে এসে মা কেউ মদিনায় রেখে গেল। মা কথা বলেন না, মদিনায় কি মক্কায় যাবেন না? আমার নবী করুন কান্না, মনে হয়েছিল আল্লাহ সিংহাসন ভেঙে পড়ে। আসমানের ফেরেশতাগুলি কান্দে, আল্লাহ নবীর এমন এতিম কেন বানাইলে? নবীর কেন মার আদর থেকে বঞ্চিত করলেন? বাবা দেখাইলেন না? আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, দুনিয়ার কোন মানুষের আদর দিয়ে আমি আমার নবীকে পালতে চাই না। আমি চাই রে আমার বন্ধুকে আমি নিজে হাতে লালন পালন করব। উম্মে আয়মান দাসী বলে, মুহাম্মদ কাঁদো না, আমি তোমার মা আমেনার দাসী ছিলাম। তোমার বাবা ইন্তেকাল করার পরে তোমার মার মায়ার কারণে আমি মক্কা ছেড়ে যাই নাই। কেন্দো না গো মুহাম্মদ, চলো মক্কায় তোমাকে নিয়ে যাই। আমি উম্মে আয়মান দাসী কথা দিলাম, যতদিন পৃথিবীতে বেঁচে থাকি আমি মুহাম্মদুর রাসূলকে ছেড়ে যাব না। নবীর উম্মত কিয়ামতের দিন বুঝবা নবী ছাড়া জান্নাতের কোনো রাস্তা নাই। নবী ছাড়া এক কদম দিতে পারবা না, নবী ছাড়া ফুলসিরাত পার হইতে পারবা না, নবী ছাড়া কোনো সুপারিশকারী নাই, নবী ছাড়া কোনো পানি পান করার ব্যবস্থা নাই। ঠিক কিনা বলেন না কেন? উম্মে আয়মান আমার নবীকে নিয়ে মক্কায় চলে আসলেন। সেই উম্মে আয়মান আমার নবীকে একদিন দাওয়াত দিলেন। শুনেন কথা, নবীকে একদিন দাওয়াত দিলেন। রাতের বেলা আমার নবী উম্মে আয়মানের বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে থাকলেন। প্রয়োজনে চিলমচিতে রাত্রে পেশাব করলেন। চিলমচি চোখের নিচে লুকায় রাখলেন নির্জনে। উম্মে আয়মান বলে, আমি সকালে যখন ঘুম থেকে উঠলাম আমি দেখি আমার পুরা ঘর মেশকো জাফরানের গ্রানে ভরপুর হয়ে গেছে। আমি জীবনে এত গ্রান পাই নাই কোথাও। খুঁজতেছি চতুর্দিকে, কোথা থেকে গ্রান আসতেছে। ও মেহমান, খুঁজতে খুঁজতে চোখের নিচে গিয়া ওই চিলমচিতে পেশাব পাইলেন। উম্মে আয়মান বলে, খোদার কসম, চিলমচি কাত করে আমি আমার নবীজির পেশাব মোবারক খেয়ে ফেললাম। সকালে আমার নবী হলো উম্মে আয়মান, চিলমচির পেশাব কোথায়? হুজুর কিসের পেশাব? হ্যাঁ, রাত্রে আমি পেশাব করেছি এই চিলমচিতে। আমার এই পেশাব কি করছো? হুজুর কিসের পেশাব? খোদার কসম, এত সুন্দর শরবত আমি উম্মে আয়মান জীবনেও পান করি না। আমি হাদিসে দেখলাম আমার নবী যখন কাজায় হাজতে বসতেন, পেশাব পায়খানা মোবারক করতেন, সাথে সাথে জমিন দুই দিকে ফাঁক হয়ে যেত। আমার নবীজির পেশাব পায়খানা তারা গিলে নিত। আর এই বেয়াদব বলে আমার নবীজির থুতু মোবারকে দুর্গন্ধ ছিল।
আর এই বেয়াদবদের কথায় আমার সোনার বাংলার প্রবাসী ভাইয়েরা তাদের ঈমান ও আকীদাকে ধ্বংস করে দিতেছে। ঠিক কিনা জোরে বলেন? সাবধান হয়ে যান ভাই। শাহজালাল আপনাদের পরিচিত, কথা কয় না? সাহেব কেবলা পরিচিত, কথা বলেন? ওই ইহুদিদের দালাল একটারও পরিচয় নাই। জাকির নায়েকের আদৌ কোনো পরিচয় আমরা পাই না। কথা বল না কেন? ঠিক কিনা? সাবধান হতে হবে। আজকাল আমার ইউরোপের ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা আমেরিকা থেকে জাকির নায়েকের অ্যাকাউন্টে ফাউন্ড পাঠিয়ে দেয়, হাজার হাজার ফাউন্ড। আর মকাইশার মাজারের কথা শুনলে কয়টা বেদাত। নাউজুবিল্লাহ বলেন। মকাইশা তোমাদের বাপ দাদাকে মুসলমান বানিয়েছে, কথা বলেন না কেন? ঠিক কিনা? তোমাদের পূর্বপুরুষকে কালেমা শিখিয়েছে, নামাজ শিখিয়েছে, তালিম দিয়েছে সাহেব কেবলা শাহজালাল। এখন তাদেরকে তোমরা গালি দিতে শিখেছো। এটা কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা বলেন? আমার নবী বলে গেছেন এগুলি কি? কিয়ামতের লক্ষণ। বন্ধু আমার, আহমদুল্লাহ বলে মেরাজের কোন তারিখ ঠিক নাই। আমি বলবো তোমার কি বলবো, আর বলেন কি বলার আছে? তারে ভালোবাসতাম, মাঝে মাঝে একটু ভালো কথা বলতো, কিন্তু এখন দেখে সে বলতেছে মেরাজের কোন দিন তারিখ কি নাই, ঠিক নাই। আচ্ছা বলে তো, নবীজি মেরাজ থেকে আইসা বলে নাই যে আবু বকর আমার মেরাজ হলো? তা আবু বকর কি বলে নাই সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ? আবু জেহেল শুনে বলছে মুহাম্মদ তুমি কেমনে গেলা? যদি যাইয়াই থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা। কথা কন না, ঠিক কিনা? তখন নবীজি মহা সংকটে বললেন, আপনি আপনার বেয়ের বাড়ি বেড়াইতে গেলে কি দরজা জানালা গনতে যান নাকি আবার? কথা কন না। তো নবী গেছে আল্লাহর দাওয়াতে মেরাজে, বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গনার তো কোনো প্রয়োজন। ওদের টার্গেট হলো আমার নবীকে লজ্জা দেওয়া। আর আল্লাহ কয় জিবরাইল, জিবরাইল যাও জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস তুলে এনে আমার নবীর সামনে উঠে ধরো, আর চরকের মতো সেটাকে ঘুরাইতে থাকো। আমার নবী দেখে দেখে বলে দিবে কয়টা দরজা কয়টা জানালা। এরপরে কাফেরদের উক্তি ছিল, আবু জাহেলের উক্তি ছিল মুহাম্মদ জাদুঘর, আর আহমদুল্লাহর উক্তি হলো ডাইরেক্ট না ইনডাইরেক্ট নবীর মেরাজ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সাবধান। এই জন্য তারা ফতুয়া দেয় মেরাজের নবী উপলক্ষে কোন রোজা বেদাত, কোন নামাজ বেদাত। অথচ আমার নবী মেরাজের নবীতে বোরাকে চৈরাই কিছু দূর গেছে, জিবরাইল কয় নামেন ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় নামাজ পড়েন, ঠিক কিনা কন? আবার বোরাকের পিঠে উঠছে, কয় নামেন এই জায়গায় নামাজ পড়েন। আবার উঠছে, আবার নামেন এখানে নামাজ পড়েন। তো জিবরাইলকে, হুজুর কোন কোন জায়গায় নামাজ পড়লেন আপনি কি জানেন? কয় না, আমি এই জায়গাগুলি তো চিনি না। কয় প্রথম যেখানে 2 রাকাত নামাজ পড়েছেন সেটা হলো ঈসা নবীর জন্মের জায়গা। দ্বিতীয় যেখানে নামাজ পড়েছেন এটা হলো তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আর তৃতীয় যেই জায়গায় নামাজ পড়েছেন এটা হলো মদিনা। মদিনা, জোরে কোন সুবহানাল্লাহ। তো নবী নামাজ পড়ে নাই? কথা বলেন না কেন? নবী নামাজ পড়ে নাই? হ্যাঁ। ও যুবক ভাই, কলিজার টুকরা আমার, শোনো, নফল ইবাদত না করলে গুনাহ হয় না, ঠিক কিনা? করলে কি হয়? সবাই বলেন। মাসালা আমরাও দিতে জানি, তবে ইনশাল্লাহ আমাদের মাসালা হক। নফল ইবাদত না করলে গুনাহ হয় না। নফল রোজা না রাখলে তোমার গুনাহ হবে না, কিন্তু রাখলে কি হবে? কি হবে? তুমি যদি মেরাজের রাত্রে নামাজ না পড়ো
কিচ্ছু হবে না। মেরাজের দিন তুমি রোজা না রাখো, কোনো গুনাহ হবে না। কিন্তু তুমি যদি বলো নামাজ রোজা বেদাত, তাহলে তোমার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় আজকে খুব কষ্ট পাইছেন, রাগ হইছেন ভাইরা? আশ্রা কাফন আমার পরিচিত মাটি। শ্রদ্ধা ভরে স্মরণ করি আব্দুর রহিম চৌধুরী। এই চৌধুরী বংশের আশেপাশের সকল মুর্দেগানকে যারা এই ফাঁকে কবরে চলে গেছে। ভাইরা আমার, সুতরাং ওলি আল্লাহদের দরবারে বিদআত মুক্ত মাহফিল হবে ইনশাআল্লাহ। বলেন ইসারে সওয়াব হবে, জিয়ারত হবে, মা বাবার কবর জিয়ারত চলবে, শবে বারাত চলবে না? তারাবির নামাজ 8 রাকাত চলবে। হ্যাঁ, আমার অনেক শিক্ষিত ভাইরা অনেক দামি দামি পোশাক নিয়ে এখানে বসে আছো ঠান্ডায়, আমার কাছে খুব মায়া লাগে। হয়তো আমি পরিস্থিতির কারণে এখানে বসছি, শ্রোতা হলে তোমাদের সাথেই বসতাম, ঠিক কিনা বলেন? শুনেন, তারা 8 রাকাতের দলিল দেয় কিভাবে? নবীজি রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাত নামাজ পড়তেন। এই একটা হাদিস আয়েশা থেকে। কয়টা হাদিস? অনলি ফর ওয়ান হাদিস। আচ্ছা বলেন, এটাকে যদি তারা তারাবির দলিল টেনে আনে, 8 রাকাত তারাবি, তো হাদিস তো হলো নবী রমজানে এবং রমজানের বাহিরেও পড়ত। এই ভাইরা বুঝছেন? ভাইরা বুঝেছেন? রমজানেও পড়ত, রমজানের বাহিরেও পড়ত। 11 রাকাত। কয় রাকাত? তারা দলিল দেয় 8 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। তো তারা তাদের দলিল এই ঠিক নাই, এরা আবার এখন নতুন করে ফতুয়া দেয় বিতির নামাজ 1 রাকাত। ওই হাদিস দিয়ে কয় 3 রাকাত, এই হাদিস দিয়ে কয় 1 রাকাত। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা আসেন, এখন হাদিস তো ঠিক আছে রমজানে এবং রমজানের বাহিরে, তো এটাই যদি তারাবির দলিল হয়, তাহলে তারাবি রমজান চলে গেলে তোমরা তারাবি পড়ো না কেন? বুঝেন না? রমজানেও পড়তো, রমজানের বাহিরেও কি পড়তো, তাইলে বোঝা যায় 12 মাস তারাবি পড়তে হবে। এটা কি ঠিক? এটা কি ঠিক? তাহলে এটা তারাবির হাদিস নয়, এটা হলো তাহাজ্জুদের হাদিস, ঠিক কিনা? নবী তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, আর বিতির পড়তেন 3 রাকাত। তো কয় রাকাত হয়? 11 রাকাত। তো আমাদের দেশের তো মানুষের হুঁশ নাই, কোনটার মধ্যে কোনটা ঢুকিয়ে দেয়। কথা বলেন ঠিক না? ঠিক জোরে বলেন। ওরা মনে করেছে বাংলাদেশের জনগণ এতই বলদ, এতই সোজা, ওলি আল্লাহ দেশের মানুষও ওলি আল্লাহ। কথা কন না, ঠিক কিনা? শাহজালালের দেশের মানুষ শাহজালালের মতো, সাহেব কেবলার ভক্তরা সাহেব কেবলার মতো। সুতরাং সাবধান হতে হবে, ওদের এই খপ্পরে পড়া যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরাপুরি ঢুকতে হবে। শয়তানের ইত্তেবা করা চলবে না, শয়তানের অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? মেরাজ এত আনন্দের ভ্রমণ, মেরাজ এত সুন্দর ভ্রমণ, সেটাকে তারা অস্বীকার করে। অথচ কোরআন হাদিস মেরাজের আলোচনা তুলে ধরেছে, ঠিক না? ঠিক। আমি একটা সঙ্গীতের কয়েকটা কলি গাই, তখন আপনারা দেখবেন যে কি সুন্দর মিলে গেছে। আল্লাহর সবকিছু ব্যবস্থাপনা এই সঙ্গীতের মাধ্যমেই পেয়ে যাবেন। আমার নবী সম্মান বলবো না? বলবো না? বলতাম, বলি তো, আপনারা তো পুরস্কার দেন না। যদি একজনে গান গাইতো স্টেজ টেয়া দিয়ে বলে লাইতেন। মাশাআল্লাহ, দোয়াই চাই, ঠিক কিনা বলেন?
মাশাআল্লাহ, দোয়াই চাই, দোয়াই আমার প্রয়োজন, টাকার প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? আমি একটা প্রোগ্রামের জন্য চাঁদপুর থেকে এখানে আসতাম না টাকার লোভ থাকলে। রুহুল আমিন ভাই আমাকে বারবার বলেছে, আমি একবারও বলি নাই যে ভাই আমার যাতায়াত ভাড়াটা তো পাঠান নাই। টাকা দিয়ে সবাইকে কিনা যায় না। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মেরাজে। বলেন না মারহাবা। এটা শুনে আমার ওয়াজ শেষ, ফিনিশ। মনোযোগ দিয়ে শুনবেন, একটু একটু বলবেন, ঠিক কিনা? যুবকরা একটু বলবা বাবা। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মেরাজে। এই ফুটির দোলা জাগে চাঁদ সিতারায়, জাগিছে দুলোকে বুলোকে, সাজিয়াছে জান্নাত গাহে হোর মালায়েক, দরুদ হর সে ফুলকে গাহে, দরুদ হর সে ফুলকে। ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, এসো গো মোর দরবারে, চলছে। একটু মুখটা খুলে বলতে হবে, চলছে না, চলছে নবী মৌ গন্ধে ভরপুর চারিদিক, মারহাবা মারহাবা কলতান, উছলিত কাউসার জান্নাত দ্বার সব খুলিয়া দিয়া, ছেড়ি দুয়ান্দার সব খুলিয়া দিয়া, ছেড়ে দোয়ান। উঠের নিরনি সালাম ধ্বনি, মিলন বিনা বাজে রে, চলছে নবী মেরাজে। মারহাবা কর। চলে তাজি বুর্রাক, পিছে ফেলে ছায়াপথ, বুলক গুলক বেদিয়া, নোরানি পথ ধরে ফেলে সাত আসমান, সিদরাতে মুনতাহা সে দিয়া, চলে সিদরাতে মুনতাহা সে দিয়া। চলে সারো সন্দে নাচিয়া আনন্দে, পিঠে নিয়ে মোর নবীরে, চল। আর সে আজিম পরে আশেকের দরবারে, মাশুকের হলো মুলাকাত। কি যে এশকের লীলা, একে একে বাড়ি তালা, তুলে ধরে যত ভেদ হাকিকত, খোদা তুলে ধরে যত ভেদ হাকিকত। দূর হলো দূরি, নূরে মিলে নূরি, নূরে নূরে গুল জার রে, চলছে নবী, চলছে নবী দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চল। মারহাবা। তো নবীর মেরাজ হয়েছে কিনা? হয়েছে কিনা? তো নবীর সম্মান নিয়ে যারা অশ্রদ্ধা দেখাবে, তারা ঈমান থেকে বেরিয়ে যাবে।
আর নবীকে যারা সম্মান দিবে, ভালোবাসবে, তাদের মর্যাদা আরশ চুম্বী হয়ে যাবে। যুবক রাজি কিনা? আমার নবীকে সম্মান করবে, রাজি কিনা? তোমাদের সম্মান আল্লাহ আরশ চুম্বী পৌঁছায় দিবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই মাহফিল চলুক, চাইতো চাইতো ইনশাআল্লাহ। কি আসলে আর পারতেছি না, আমার কণ্ঠটা বসে গেছে, এত কথা বলার কথা না, অনেক হয়ে গেছে, অনেক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার আসলে অনেক প্রোগ্রাম, কালকেও আমার দেশে আবার প্রোগ্রাম আছে চাঁদপুরে, এই রাত্রে চলে যেতে হবে, ঘুমানোর কোনো চান্স নাই। মাদ্রাসার প্রিন্সিপাল, দায়িত্ব পালন করতে হয়, কালকে যে আবার অফিস করতে হবে। তো যাই হোক, ভাইজান আমাকে রিকোয়েস্ট করছে, মা বাবার খেদমত করা দরকার আছে না নাই বলে? বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলতে আমার অনেক সময়ের দরকার। তো আমি একটা হাদিসে শোনাবো যুবকদেরকে, মা বাবার খুশিতে আল্লাহ খুশি, ঠিক কিনা? মা বাবা বেজার হলে আল্লাহ কি বেজার? কোরআন সুন্নাহ ডাক্তার থিওরি করে বলা হয়েছে যে মায়ের কলিজা আমাদের কলিজা, আছে না নাই? তো মায়ের রেহেমটা ছোট। একটা কথাই বলে শেষ করব, এই ফাঁকে তাবারক নিয়ে আসেন রুহুল আমিন ভাই, তাবারক আইনা রেডি রাখে। তো মায়ের রেহেমটা তো ছোট, আপনারা ইশা করেন না, আমার রাখেন, আমি বলবো, কেউ কথা বলবেন না। তো আসলে যেই রেহেমে সন্তান এত বড় হয়, মায়ের রেহেমটা কিন্তু এত বড় না, ঠিক কিনা বলেন? সর্বশেষ 8 মাস, কয় মাস? 8 মাস পর্যন্ত সন্তান মায়ের রেহেমের মধ্যে ঘোরাঘুরি করে। কি করে? ঘোরাঘুরি করে। কিন্তু 8 মাস যখন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সন্তানের মাথা এবং 2টা হাত নিচের দিকে পাঠিয়ে দেয়, আর পাটা উপরের দিকে উঠায় দেয়। রেহেমে ছোট, কিন্তু বাচ্চা আটে না, এজন্য উপরের দিকে পা 2টা দিলে ওই মায়ের কলিজাটা উপরে 2.5 থেকে 3 ইঞ্চি উপরে উঠে যায়। আল্লাহু আকবার। এই মুহূর্তে সন্তান মায়ের কলিজায় 1000 নয়, 2000 নয়, 4500 লাথি মারে। কত হাজার? 4500 লাথি মেরেছে মার কলিজায়। প্রত্যেকটা লাথিতে মার কলিজা ক্ষত বিক্ষত হয়ে গেছে। যেখানে তোমার আমার হাত কাটলে এটাকে ড্রেসিং করা হয়, অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, কিন্তু মার ওই কলিজার আঘাত শুকাইতে কোনো ডাক্তার ঔষধ দেয় না, অ্যান্টিবায়োটিক লাগে না, সেখানে ড্রেসিং করার পদ্ধতি নাই। কিন্তু সন্তান এই পৃথিবীতে যতবার মা বলে ডাক দিবে, এক একটা ডাকে মার ওই ক্ষতের দাগ শুকিয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আর জো আল্লাহু আকবার। সুতরাং জান্নাত যদি চাও, তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্রোহী কোনো আদেশ মা বাবা না দেয়, সন্তানের পক্ষে সেটা পালন করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আমি সংক্ষেপে 2টা কথা বললাম, যদি আবার কোনো সময় আসি মা বাবার হক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বলো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে, এই মাহফিলকে আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আপনাদের কাছে আমার একটা দাবি, এই মাজার সংস্কারের জন্য কিছু টাকা দরকার।